ওয়েলকাম স্টুডেন্টস, এইচএস 2025 কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের আমি আজকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউর কোশ্চেন দিচ্ছি। শুধু এমসিকিউ নয়, আমি আগে এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেনের কিছু সাজেস্টিভ ভিডিও দিয়েছি, তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে আমি প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর এর ক্যারির এক্সপ্রেশন হলো ড্যাশ। হাফ সাবট্রাক্টরের ক্যারির এক্সপ্রেশন হবে এ বার বি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট গেটটি হলো ড্যাশ, ন্যান্ড গেট। পরের প্রশ্ন, একটি অ্যান্ড গেট গঠন করতে কতগুলি নর গেটের প্রয়োজন? 3টি। পরের প্রশ্ন, একটি হাফ সাবট্রাক্টর সার্কিট ড্যাশ বিট বিয়োগ করে 2 বিট। পরের কোশ্চেন, 2x1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কটি? অ্যান্সার হবে 1। নিম্নলিখিত কোনটি আনগাইডেড মিডিয়ার উদাহরণ? এখানে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভ দেওয়া আছে। কোশ্চেনে তুমি যদি এর মধ্যে যে কোনো একটা দেখতে পাও তাহলে সেটাই অ্যান্সার হবে। ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম 3টি বিট কি? অ্যান্সার হবে 110। নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজারের উদাহরণ? আমি শুধু গুগল ক্রোম দিয়েছি, আরও অনেক ওয়েব ব্রাউজার আছে, তোমরা বই থেকে নাম দেখে নেবে। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিম্নলিখিত কোনটি সার্চ ইঞ্জিন নয়? ফায়ারফক্স। পরের কোশ্চেন, রো স্প্যান ট্যাগে আমরা কোন কাজটি করতে পারি? রো মার্জ। পরের কোশ্চেন, এইচটিএমএল ডকুমেন্টে কোনো টেক্সট বা ক্যারেক্টারের টাইপ নির্বাচন করার জন্য নিচের কোন অপশানটি ব্যবহার করা হয়? ফন্ট ফেস। কোশ্চেন 12, এইচটিএমএলে অ্যাঙ্কার এলিমেন্ট বা অ্যাঙ্কার ট্যাগ কোনটি? এ ট্যাগকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ। কোশ্চেন 13, এইচটিএমএল ডকুমেন্টে ইমেজ ইনসার্ট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করবে? আইএমজি। পরের প্রশ্ন, এইচটিএমএল ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশান কি? .html। পরের কোশ্চেন, নিচের কোনটি ক্লোজিং ট্যাগের উদাহরণ? বডি। কোশ্চেন 16, নিচের কোনটি ডিসিএল বা ডিএমএল কমান্ড নয়? এখানে আমি একটা ডিসিএল এবং ডিএমএল কমান্ড একটা লিখে দিয়েছি, কিন্তু নয় বলেছে। ডিসিএল এবং ডিএমএল কমান্ডগুলো তোমরা বই থেকে দেখবে, যেগুলো ডিসিএল এবং ডিএমএল কমান্ড নয় সেগুলোই হচ্ছে অ্যান্সার হবে। এবারে দেখো 17 নম্বরের কোশ্চেন, ইয়ার ডায়াগ্রামে কোনো অ্যাট্রিবিউট বা এন্টিটিকে বোঝানোর জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট বোঝানোর জন্য ওভাল ব্যবহার করা হয়, আর এন্টিটিকে বোঝানোর জন্য রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয়। নিচের কোনটি ডেটাবেসের সঠিক উদাহরণ নয়? ভিজুয়াল বেসিক। কোশ্চেন 19, একজন শিক্ষক শ্রেণীকক্ষে অনেক ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন, উপরোক্ত স্টেটমেন্টটি কোন ধরনের রিলেশনশিপকে নির্দেশ করে? 1:n। এবার কোশ্চেন 20, নিম্নলিখিত কোন প্রতীকের সাহায্যে রিলেশনাল অ্যালজেব্রার সিলেকশন অথবা প্রজেকশন অপারেশনকে বোঝানো হয়? এখানে সিলেকশন অপারেশন হচ্ছে সিগমা এবং প্রজেকশন অপারেশনের জন্য সিম্বল হচ্ছে পাই। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি এমএস এক্সেলের লজিক্যাল ফাংশন নয়? সাম হচ্ছে এগ্রিগেশন ফাংশন, লজিক্যাল ফাংশন নয়, তাই অ্যান্সারটা আমি সাম লিখেছি। এমএস এক্সেল 2007-এ একটি ওয়ার্কশিটে কতগুলি রো থাকে? 1048576, এই কয়েকটা রো থাকে। পরের প্রশ্ন, এমএস এক্সেল 2007-এ কয় প্রকার সেল রেফারেন্স দেখতে পাওয়া যায়? 3 প্রকার। নিচের কোনটি ভ্যালিড সেল অ্যাড্রেস নয়? 3B। আমি একটা এক্সাম্পল লিখেছি, অর্থাৎ আগে রো নাম হবে না, আগে কলামের নাম পরে রোয়ের নাম্বার হবে। 25 কোশ্চেন, এমএস এক্সেল ওয়ার্কশিটের লাস্ট সেল অ্যাড্রেস হলো ড্যাশ। লাস্ট সেলের অ্যাড্রেস হচ্ছে লাস্ট কলামের নাম প্লাস লাস্ট যে রোয়ের নাম্বারটা 1048576, এইটা অর্থাৎ XFD 1048576। পরের প্রশ্ন, এমএস এক্সেসে টেক্সট ডেটা টাইপের পরিবর্তে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে মেমো। তারপরের প্রশ্ন, এমএস এক্সেলে ওয়ার্কশিটে ডেটাকে ডায়াগ্রামে রূপান্তরিত করাকে বলা হয় চার্ট অথবা গ্রাফ। নেক্সট কোশ্চেন, ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেট আইডির জন্য কয়টি অক্টেট থাকে? এখানে হবে 3টি। কোশ্চেন নাম্বার 29, কোন ডিভাইসটি সাধারণত ল্যানকে এক্সটেন্ড করার কাজে ব্যবহৃত হয়? অ্যান্সার আমি লিখেছি ব্রিজ, কিন্তু আবার অনেক জায়গায় অ্যান্সার লেখা আছে রিপিটার। অ্যাকচুয়ালি রিপিটার হচ্ছে সিগন্যালকে এক্সটেন্ড করার জন্য, সিগন্যালের স্ট্রেংথকে বাড়ানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু ল্যানকে যখন আমরা এক্সটেন্ড করতে চাইব তখন কিন্তু ব্রিজের ব্যবহার করতে হবে। পরের কোশ্চেন 30, এ এবং বি ইনপুট ভেরিয়েবল যুক্ত একটি হাফ অ্যাডারের সামের এক্সপ্রেশন কী হবে? এ বার বি প্লাস এ বি বার।
কোশ্চেন 31, ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করবে? বডি বিজি কালার। কোশ্চেন 32, এইচটিএমএলে কোনো লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করা হয়? ওয়েল। কোশ্চেন নাম্বার 33, ডেটাবেসে কোনো স্কিমা ডিলিট করার জন্য নিচের কোন স্টেটমেন্টটি ব্যবহার করবে? ড্রপ। কোশ্চেন নাম্বার 34, নিচের কোন কিটি তৈরি করার জন্য কমপক্ষে দুটি টেবিলের প্রয়োজন হয়? অ্যান্সার হবে ফরেন কি, অর্থাৎ ফরেন কির জন্যই কিন্তু একমাত্র দুটি টেবিলের প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 35, দুটি চলরাশি এ ও বি একটি ন্যান্ড গেটের ইনপুট দিয়ে যে আউটপুট হয় তাকে অপর একটি ন্যান্ড গেটে প্রবেশ করালে সর্বশেষ যে আউটপুট পাওয়া যায় তার নিচের কোন গেটের সমান? অ্যান্সার হবে অ্যান্ড গেট। কোশ্চেন নাম্বার 36, এমএস অ্যাক্সেসে একাধিক কমান্ডকে সামগ্রিকভাবে নিচের কোন অপশানের সাহায্যে রান করা যায়? অ্যান্সার হবে ম্যাক্রো। পরের কোশ্চেন, নিচের কোন কম্বিনেশনাল সার্কিট এএলইউতে ব্যবহৃত হয়? এটা একটা সালের কোশ্চেন ছিল, অ্যাডার ছিল, তাই আমি অ্যান্সারটা অ্যাডার লিখেছি। আরও অন্যান্য সার্কিট ব্যবহৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 38, এমএস এক্সেলে কোনো ডেটা রেঞ্জে কোনো নির্দিষ্ট ডেটা কতবার আছে তা নির্ণয় করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে কাউন্টিভ। কোশ্চেন নাম্বার 39, ডেটাবেস টেবিলের প্রতিটি রোকে কী বলা হয়? টাপল বা রেকর্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রিলেশনের টাপুলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? এইখানে দেখো অনেকগুলো অপশান দিতে পারে, সেটা হচ্ছে তুমি কোশ্চেনে যে অ্যান্সারটা প্রোভাইড করা থাকবে তো তুমি সেটা দেখে তোমাকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 41, ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝায়? অ্যান্সার হবে অ্যাকুরেসি অফ ডেটা। কোশ্চেন নাম্বার 42, নিচের কোনটি ডিবিএমএসের সফটওয়্যার নয়? অ্যান্সার হবে ভিজুয়াল বেসিক। কোশ্চেন নাম্বার 43, নিম্নলিখিত কোনটি একটি ইউনিভার্সাল লজিক গেট? অ্যান্সার হবে ন্যান্ড অথবা নর। পরের প্রশ্ন, এইচটিএমএলে কোনো টেক্সটকে ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য নিচের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবে? অ্যান্সার হবে ফেজ। কোশ্চেন নাম্বার 45, এইচটিএমএলের হেডিং ট্যাগ কয় প্রকার? হেডিং ট্যাগ হচ্ছে, তোমরা সবাই জানো, H1 থেকে H6 6 প্রকার। এটা আমার ডেসক্রিপটিভেরও একটা সাজেস্টিভ কোশ্চেন হিসাবে দেওয়া আছে। পরের প্রশ্ন, নিচের কোন ডিভাইসটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিবর্তন করে? এটা হচ্ছে অ্যান্সার হবে মডেম। পরের কোশ্চেন, নিচের কোন মিডিয়ার মধ্য দিয়ে ডেটা আলোক সংকেত রূপে স্থানান্তরিত হয়? অ্যান্সার হবে অপটিক্যাল ফাইবার কেবল। মেশ টপোলজিতে n সংখ্যক নোড হলে সর্বাধিক কতগুলি চ্যানেল বা লাইন থাকবে? এর একটা ফর্মুলা আছে, n × n-1/2। পরের প্রশ্ন, মাল্টিপ্লেক্সার তৈরি করতে কোন গেটটি প্রয়োজনীয় নয়? এখানে মাল্টিপ্লেক্সার তৈরি করতে গেলে বেসিক তিনটে লজিক গেট অ্যান্ড অর নট এই তিনটাই প্রয়োজন। এবার তুমি অপশানে দেখে নেবে কি কোনটা আছে যেটা প্রয়োজন নয়। কোশ্চেন নাম্বার 50, একটি 2 ইনপুট XOR গেটের একটি ইনপুট x ভেরিয়েবল গেটটি অপর ইনপুট কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা x বার হবে? অ্যান্সার হবে 1। কোশ্চেন নাম্বার 51, এ এবং বি দুটি ইনপুট সম্বন্ধিত XNOR গেটের আউটপুট কী হবে? অ্যান্সার হবে a বার b বার প্লাস ab। পরের কোশ্চেন, এমএস অ্যাক্সেসে একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত? অ্যান্সার হবে 255। পরের প্রশ্ন, একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে? এটা তোমরা সবাই জানো, অ্যান্সার হবে 3। নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? অ্যান্সার হবে প্রোডাকশান। অর্থাৎ প্রোডাকশান ছাড়া অন্য কোনো থাকতে পারে, যেগুলো অপারেশান সেই অপারেশান বাদ দিয়ে অন্য কোনো নাম থাকতে পারে। আমি শুধু প্রোডাকশানটা দিয়েছি। 55 কোশ্চেন, নিচের কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? অপশান হবে XNOR। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সমস্ত ডেটার সামগ্রিকতাকে বলা হয় ইনস্ট্যান্স। পরের কোশ্চেন, এইচটিএমএলে কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হবে? অপশান ইউ। অ্যান্সার ইউ হবে। ইমেলের সিসির বৈশিষ্ট্য বোঝায় কার্বন কপি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের ট্রান্সমিশানে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয়? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোড। পরের কোশ্চেন, একটি হাফ অ্যাডারে দুটি ইনপুটের মান 1 হলে সাম ক্যারির মান হবে যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। এখানে 2 ইনপুট যদি 1 1 হয় তাহলে সাম হবে 0, ক্যারি হবে 1। এইচটিএমএলে হরাইজন্টাল লাইন আঁকার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করবে? HR ট্যাগ। পরের কোশ্চেন, নিচের কোনটির সাহায্যে এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ডেটা উপস্থাপন করা যায়? ডেটা শিট ভিউ। নেক্সট কোশ্চেন, এমএস অ্যাক্সেসে রিলেশনশিপ অপশান থাকে নিচের কোন ট্যাবে? ডেটাবেস টুলস। পরের কোশ্চেন, রেকর্ডের অপর নাম হলো টাপল। এইচটিএমএলে
সাবস্ক্রিপ্ট করার জন্য ব্যবহৃত ট্যাগটি হলো SUB। তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ব্যান্ডউইথ। আমি আরও কিছু ইম্পর্টেন্ট MCQ দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। কোনো 4 বিট সার্কিটের ট্রুথ টেবিলে কতগুলি অনুমিক সারি থাকবে? অ্যান্সার হবে 16। প্লাস চিহ্ন দ্বারা কোন লজিক অপারেশন বোঝায়? অর। যদি বলতো ডট চিহ্ন দ্বারা কোন লজিক অপারেশন বোঝায়, তাহলে কিন্তু সেটা হবে অ্যান্ড। পরের প্রশ্ন দেখো, একটি 2 ইনপুট লজিক গেটে কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এটি কোন লজিক গেট? এটা হচ্ছে নর গেট। পরের প্রশ্ন, অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে কতগুলি আউটপুট লাইনের প্রয়োজন? অ্যান্সার হবে 3। NICর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ডেটা ট্রান্সমিশন স্পিড মাপার জন্য কোন ইউনিটের ব্যবহার করা হয়? অপশান হবে বিট পার সেকেন্ড। স্প্রেডশিটের পঞ্চম রো এবং দশম কলামের সেল অ্যাড্রেস কী হবে? J5। MS অ্যাক্সেসের রিপোর্ট হলো একটি অবজেক্ট। পরের প্রশ্ন, HTML ডকুমেন্ট দেখার জন্য প্রয়োজন? এখানে আমি লিখে রেখেছি এনি ওয়েব ব্রাউজার। যে ওয়েব ব্রাউজারের নামটা লেখা থাকবে তুমি সেই ওয়েব ব্রাউজারটাকেই রাইট দেবে। তারপর দেখো, ড্যাশ হলো একজন ডেটাবেস ইউজার, এখানে হচ্ছে অ্যান্সার হবে DBA, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। .au এই ডোমেনটা কোন দেশের জন্য ব্যবহৃত হয়? অস্ট্রেলিয়া। HTML এর ওয়েব পেজের টাইটেল কোন অংশের মধ্যে রাখতে হয়? হেডের মধ্যে। আর MS এক্সেলে ফ্র্যাকশানকে পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য কোন ফাংশন ব্যবহার করবে? রাউন্ড ফাংশন। তোমাদের এর মাঝে আমি একটা কথা বলে রাখি, আমি যে এই MCQ কোশ্চেনটা আমার এতদিন দিতে দেরি হলো, অনেক শর্টিং করার পরে আমি আজকে এইগুলো বেছে নিয়েছি। আমার মনে হয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, হয়তো একটু বেশি, কিন্তু এগুলো MCQ এবং ACQতেই হয়তো ঘুরে ফিরে আসতে পারে। এবং আমার আরেকটা লাস্ট ভিডিও থাকবে যে বইয়ের ঠিক কোন কোন পেজগুলো এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, জাস্ট MCQ SAQ বা লং কোশ্চিন কোনোটাই নয়, মানে যে ঠিক ওই পেজগুলো পড়ে গেলে তোমরা ওখান থেকে কী কোশ্চিন পেতে পারো, আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এবার পরের প্রশ্ন দেখো, কোনো তরঙ্গের কম্পাঙ্ক 1 GHz থেকে 300 GHz পর্যন্ত হয়? অ্যান্সার হবে মাইক্রোওয়েভ। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি ডেটাবেস মডেল নয়? অ্যান্সার হবে গ্রাফিক্যাল মডেল। লাস্ট প্রশ্ন, MS এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্স করার জন্য কোন সিম্বলটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ডলার সিম্বল। তো আমি নেক্সট আমার ভিডিওতে ফিরে আসবো যেখানে তোমাদের সাজেশান থাকবে একেবারে কোন পেজগুলো, বইয়ের কোন পেজগুলো না পড়ে গেলেই নয়, আমি সেই পেজগুলো নিয়েই ফিরে আসবো আমার পরের ভিডিওতে। তোমরা আমার চ্যানেল ফলো রাখো। থ্যাংক ইউ।